কোনো বস্তুর প্রতি আসক্তি যদি আনতে হয়, শ্রী ভগবানের প্রতি আনুন। যেখানে আসক্তিটা প্রেমের রূপ নেয়, ধ্বংসের রূপ নেয় না। কারো যদি স্রষ্টার প্রতি, ঈশ্বরের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যায়, এর নাম হয় প্রেম। আর এই জগতে কারো প্রতি প্রবল আসক্তির নাম হয় কাম। কাম ধ্বংস আনে, প্রেম মানুষের আত্মকল্যাণ বয়ে আনে। আজকে ভাগবত মানে কিছু গল্পগাথা নয়, গান বাজনা নয়, হই হুল্লোড় নয়। ভাগবত মানে এই তত্ত্বটা অনুধাবন করা, মানুষের জীবনের প্রকৃত কল্যাণ, ভাগবত গতিকে অনুধাবন করা। কারো প্রতি রাগ বা দ্বেষ রেখো না। ভগবানের প্রতি আসক্তি রাখো, সেটা প্রেমের কারণ হবে। আর দ্বেষ বা বিদ্বেষ যদি কারো প্রতি থাকে, সেটাও ভগবানের প্রতি রাখো, তাতে ভগবত প্রাপ্তি হবে। সেই কপিল গীতা হতে ভগবান কপিলের কাছে তার গর্ভধারিণী মা দেবাহুতির একটি প্রশ্ন, আর এই প্রশ্ন, এই জিজ্ঞাসার উত্তরেই আজকের ভাগবত আলোকে, সিদ্ধান্ত আলোকে আমাদের কিঞ্চিৎ রসাস্বাদন। জিজ্ঞাসা করছেন, ইচ্ছা দেশ বিহীনেন সর্বত্র সমচেতসা। ধ্যান দিন। ভগবত ভক্তি যুক্তেন প্রাপ্তা ভাগবতী গতি। দেখবেন, মৃত্তিকা দিয়ে, মাটি দিয়ে মাটির ঘট তৈরি হয়, এবং ঘটের বাহিরে অভ্যন্তরে মাটি বর্তমান থাকে, এবং ভেতরে বাহিরে এই সৃষ্টির উপাদান মাটি দেবতার মন্দিরে মঙ্গল ঘট, যজ্ঞ ঘট হয়ে ভগবানের উপাসনায় কাজে লাগে। কিন্তু মাটি বা ঘটের অভিমান নাই। আমাদের জীবনে ভগবত গতি প্রাপ্তির উপায় হলো, আমরা সৃষ্টি হয়েছে, আমাদের সৃষ্টি হয়েছে চেতনা দিয়ে। আমরা বেঁচে আছি এই চেতনার দ্বারা। সৃষ্টি হয়েছে চিৎ শক্তি চেতনা দিয়ে, বেঁচে আছি সেই চেতনার দ্বারাই। আর এই চেতনা যদি ফল এবং আসক্তি শূন্য হয়ে এই জগৎ জীবের সেবায়, ভগবানের কাজে লাগতে পারেন, তখনই আপনার জীবন ভাগবত গতিতে, ভগবত প্রাপ্তিতে পরিসমাপ্তি হবে। কথাটি একটু ধ্যানযোগ্য। মাটি দিয়ে মাটির ঘট নির্মাণ হলো, মাটির উপাদান ঘটের ভেতরে বাহিরে বর্তমান, আর সেই মাটির ঘট দিয়ে, মঙ্গল ঘট, দেবী ঘট দিয়ে ভগবানের অর্চন হলো। আমাদের সৃষ্টি হয়েছে ভগবানের চিৎ চেতনা দিয়ে। আমরা এই জগতে বেঁচে আছি ওই চিৎ চেতনার দ্বারা। এখন যা দিয়ে সৃষ্টি হলো, যা আমার উপাদান, তা যদি জগৎ মঙ্গলে ভগবানের সমর্পণ করতে পারি, তখনই আমাদের প্রকৃত ভগবত গতি হওয়া সম্ভব। তা হয় না। ধ্যান দিন। আমাদের এই ভক্তি প্রাপ্তির বা ভাগবত গতির অন্তরায়, এই অন্তরায় কোথা থেকে আসে? বলো, রাগ আর দ্বেষ হতে। একটু কৃপা করে ধ্যান দিয়ে শ্রবণ করুন। আমরা ভাগবত গতিতে বা আমাদের মঙ্গল গতিতে, আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি না কেন? পারি না হলো, আমাদের ভিতরে রাগ দ্বেষ এই দুটি মিশ্রিত কর্ম করি আমরা। দেখুন, একজন ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করে, যিনি মন্দিরে বেদ পাঠ করেন,
আর একজন অফিসের কর্মচারী বা অফিসের অফিসার মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিজ ফলাকাঙ্ক্ষা আসক্তি ত্যাগ করে কর্তব্য এবং ফলাসক্তি ত্যাগ করে যে কর্ম করেন, এদের দুজনেরই কর্মে ভগবৎ প্রাপ্তির একই গতি। এমন নয় যে আমি এই ব্যাসপীঠে বসে হরি কথা বলছি বিধায় আমার ভাগবত গতি শ্রেষ্ঠ গতি হবে, তা নয়। আপনি যে দায়িত্বে আছেন, যে কর্তব্য কর্মে আছেন, সেই দায়িত্ব কর্তব্য কর্ম রাগ দেশ ফল আকাঙ্ক্ষা কর্তৃত্ব অভিমান ত্যাগ করে জগতের হিতার্থে আর ভগবৎ প্রীতার্থে যদি কর্ম সমর্পণ করতে পারেন, এই ব্যাসপীঠে বসে ভাগবত আলোচনা করা আর আপনি কর্মক্ষেত্রে নিঃস্বার্থ রাগ দেশ জগৎ হিতে ভগবৎ প্রীতার্থে যে কর্ম সম্পন্ন করছেন, দুটোই এক। আমরা মনে করি এখানে বসে বক্তব্য দিতে পারলেই তিনি মহৎ, তিনি শ্রেষ্ঠ, এমন নয়। আপনি যে স্থানে আছেন ওই স্থানের কর্তব্য কর্ম যদি রাগ দেশ শূন্য হয়ে, ফল এবং আসক্তি শূন্য হয়ে জীবের কল্যাণে এবং ঈশ্বর প্রীতির জন্য সম্পাদন করতে পারেন, তবে আপনিই যাজ্ঞিক, আপনিই ব্রাহ্মণ, আপনিই ভক্তির অধিকারী। খুব মার্মিক কথা, ধ্যান দিতে হবে। আমি মিউজিকের সাথে সাথে ক্লাসিক সুরের সাথে সাথে কথা বলতে পারবো না, কারণ এটা গুরু মহারাজের নির্দেশ নাই। শুধু শুকনো কথা শুনতে হবে। তবে এই কথা শোনার অনুভূতির যদি ভেতরে পৌঁছাতে পারেন, কিছু পথ এগিয়ে যেতে পারবেন। রাগ দেশ কাকে বলে? রাগ মানে আসক্তি, আর দেশ মানে ওই বস্তুর প্রতি কিছুটা প্রীতির অভাববোধ দেখা দেওয়া, কিছুটা হিংসা শত্রুতার ভাব দেখা দেওয়া। এটাই আমাদের বন্ধনের কারণ। শব্দ দুটি আবার বলি। কর্ম বা জীবন সংসার চলার পথে, কর্তব্যের পথে রাগ দেশ মুক্ত হয়ে কর্ম করতে হবে। শব্দ দুটো কি বলা হলো? এখানে রাগ মানে ক্রোধ না, রাগ মানে বস্তুর প্রতি আসক্তি, আর দেশ মানে ওই বস্তুর প্রতি বিদ্বেষ। এ দুটোই তুলে নিতে হবে আপনার। কি করে সম্ভব? শুনুন, রাগ সৃষ্টি হয় কি দিয়ে? কোনো বস্তুর থেকে যখন আপনি নিজ অনুকূল সুখের আশা করেন, সেই বস্তুতেই আপনার রাগ সৃষ্টি হয়, আসক্তি সৃষ্টি হয়। কোনো এই বাচ্চাগুলি আবার সমস্যা করছে, কমিটির একজন চলে যান, ধ্যান দিন। পৃথিবীতে কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা থেকে যখন আপনার অনুকূল সুখ ওই বস্তু থেকে প্রাপ্তির আশা করেন, পেতে চান, তখনই ওই বস্তুর প্রতি আসক্তি জন্মায়। আর যখন ওই বস্তু থেকে, ব্যক্তি থেকে, পরিস্থিতি থেকে সুখ চাচ্ছেন, অথচ সেই বস্তু আপনাকে আর সুখ দিচ্ছে না, সুখের প্রতিকূল দুঃখ বা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বস্তুর প্রতি বিদ্বেষ আসে। এই দুটোই বন্ধনের কারণ। এবং আজ জগতে যত অশান্তি, যত সংকট, যত সমস্যা, এই রাগ দেশ। কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি অতিরিক্ত আসক্তি, এই দুটি ভগবৎ গতির পথে বাধা। এটি কে বলছে জানেন? সাক্ষাৎ গীতাকার ভগবান। আর এখানে ভগবান কপিল বলছেন, ঈর্ষা দেশ বিহীনী ন। কোন বস্তুর থেকে, দেখুন বুদ্ধিমান কে? যিনি অন্য কোনো বস্তুর থেকে সুখের আশা না করে সহজাত অপ্রাকৃত স্বরূপ সুখে সুখী হতে চান। কি করে বোঝায় বলুন তো? এত কঠোর, এত কঠিন দার্শনিক বিচার করেছেন শঙ্করাচার্য। সুখ যখন অন্যের কাছে আপনার, আপনি সুখী হতে পারবেন না। সুখ আপনার ভিতরে স্বতঃসিদ্ধভাবে আছে। ওই নিজ সুখের, সহজ সুখের প্রকট যে দিনে আপনি সুখী হবেন, সেই দিন সুখী হবেন। কিন্তু আমাদের দুর্দশা হলো, আমরা জগতের বস্তু, ব্যক্তি, সম্পর্ক থেকে সুখ চাই।
এই সুখ চাইতে গিয়েই মানুষ সুখ হারায়, কারণ ওইখানে সুখ নাই। এই জগতে বুদ্ধিমান কে জানেন? যে বস্তু থেকে সুখের আশা করে সে বুদ্ধিমান। আর বিবেকবানকে? যিনি বস্তু থেকে সুখের আশা না করে স্বরূপ থেকে, আত্মা থেকে, পরমাত্মা থেকে, ভগবান থেকে সুখের আশা করেন, ইনি বিবেকবান। বুদ্ধিমান আর বিবেকবান এক নয়। আমরা জড়জগতে মনে করি যিনি প্রচুর ভূ সম্পত্তির অধিকারী হয়েছেন, বড় পদ প্রতিষ্ঠা পেয়েছেন, যশ খ্যাতি পেয়েছেন, ইনি বুদ্ধিমান না। বুদ্ধিমান ব্যক্তি বস্তুর থেকে, সংসারের পদার্থ থেকে সুখ চায়, সে পদার্থ জোগাড়ও করে, প্রাপ্তিও হয়, একে বুদ্ধিমান বলে। অমুকের 200 বিঘে জমি আছে, লাইনে 10টা পরিবহন চলে, এত বড় পদের মালিক, পিছনে 1000 লোক ওনার আদেশ পালনের জন্য প্রস্তুত, এটা বুদ্ধিমান লোকের কাজ। কিন্তু এর থেকেই সে সুখী হবে এমন নয়। বস্তু থেকে, সংসার থেকে, পরিস্থিতি থেকে যিনি সুখ চান, ইনি বুদ্ধিমান। আর যিনি ভগবান থেকে, আত্মা থেকে সুখ চান, ইনি বিবেকবান। আজ বুদ্ধিমানের অভাব নেই, কিন্তু বিবেকবানের বড় অভাব। আর এই জন্য আমরা সুখী না। অনেক কিছু আছে, স্ত্রী, পুত্র, বাড়ি, গাড়ি, পদ প্রতিষ্ঠা, চাকরি বাকরি আছে, কিন্তু অন্তরের গভীরে গিয়ে খোঁজ নেন, এখনো সে শান্তির সন্ধান পায়নি। কারণ বস্তু থেকে সুখ নেওয়ার আশাটাই ভগবান নিষেধ করেছেন। বস্তুতে সুখ নাই। বস্তুতে সুখ পেলে আমরা এতদিন পেয়ে যেতাম সুখ। এই জন্য বললেন, এই বস্তু থেকে সুখের আশা যার প্রতি, যে ব্যক্তির প্রতি, যে পরিস্থিতির প্রতি আসবে, ওখানে অনুরাগ জন্মাবে, একে বলে রাগ। আর যখন ওই সুখে বাধা হয়ে দাঁড়াবে, সুখ আর আপনাকে সে সুখের উপাদান দিতে পারছে না, বা আপনি তার কাছ থেকে সুখ অনুকূল পরিস্থিতিতে নিতে পারছেন না, তখন তার প্রতি দ্বেষ এসে যাবে। এই রাগ দ্বেষ দুটোই আত্মকল্যাণের পথে বাধা। সব থেকে সর্বনষ্ট হয় কি জানেন? কারো প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের অন্ধ করে দেয়, আমাদের বিবেক রুদ্ধ করে দেয়। এর সব থেকে বড় প্রমাণ ধৃতরাষ্ট্র। দুর্যোধনের প্রতি তার অতিরিক্ত আসক্তির কারণে সে শুধু জন্মন্ধ না, জ্ঞানন্ধ হয়ে গেল। কোনো বস্তুর প্রতি যদি অতিরিক্ত আসক্তি থাকে, আপনার জ্ঞান ক্রিয়া করবে না, আপনার জ্ঞান কাজ করবে না, ওইখানে আপনি জ্ঞানন্ধ হয়ে যাবেন। এই জন্য ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি অতিরিক্ত মাত্রা, অতিরিক্ত আসক্তির কারণে দ্রৌপদীর লাঞ্ছনা বসে বসে দেখছেন। পঞ্চপাণ্ডবদের বিষক্রিয়া দিয়ে হত্যা করতে যাচ্ছে, তাও সমর্থন দিচ্ছেন। পঞ্চপাণ্ডবদের যতগৃহে পুড়িয়ে মারার ব্যবস্থা হচ্ছে, কেন তুমি বলতে পারো না তুমি শ্রেষ্ঠ? এত মমতা, এত আসক্তির পরিণাম কি হলো? 100 পুত্রের মৃত্যুর শোককে পেতে হলো ধৃতরাষ্ট্রকে। এই জগতে যখনই কোনো বস্তুর প্রতি অতিরিক্ত মমতা, আসক্তি আনবেন, স্ত্রী হোক, পুত্র হোক, জগতের কোনো পদার্থ, দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। বিবেকহীন ধ্বংস আপনার জন্য অপেক্ষা করছে। আজকে যা কিছু ঘটছে সমাজে, এই অতিরিক্ত আসক্তির কারণে। সব কিছুর সূত্র এটাই, মৌলিক সূত্র। কোনো বস্তুর প্রতি আসক্তি যদি আনতে হয়, শ্রী ভগবানের প্রতি আনুন। যেখানে আসক্তিটা প্রেমের রূপ নেয়, ধ্বংসের রূপ নেয় না। কারো যদি স্রষ্টার প্রতি, ঈশ্বরের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যায়, এর নাম হয় প্রেম। আর এই জগতে কারো প্রতি প্রবল আসক্তির নাম হয় কাম। কাম ধ্বংস আনে, প্রেম মানুষের আত্মকল্যাণ বয়ে আনে। আজকে ভাগবত মানে কিছু গল্পগাথা নয়, গান বাজনা নয়, হই হুল্লোড় নয়। ভাগবত মানে এই তত্ত্বটা অনুধাবন করা, মানুষের জীবনের প্রকৃত কল্যাণ, ভাগবত গতিকে অনুধাবন করা। কারো প্রতি রাগ বা দ্বেষ রেখো না। ভগবানের প্রতি আসক্তি রাখো, সেটা প্রেমের কারণ হবে।
আর দেশ বা বিদ্বেষ যদি কারো প্রতি থাকে সেটাও ভগবানের প্রতি রাখো, তাতে ভগবৎ প্রাপ্তি হবে। কি মজার ঘটনা দেখুন, ঘট মাটি দিয়ে তৈরি হলো, ভেতরে বাহিরেই মাটি, আবার ভগবানের সেবায়ও লেগে গেল, তাতে তাকে মঙ্গল ঘট বলা হলো, ভগবানের চরণে ঠাঁই পেল। অর্থাৎ রাগ ভগবানের প্রতি আসুক, আসক্তিও ভগবানের প্রতি আসুক, দুটোই ওইখানে আসুক, বিপদ নেই, পরাগতি, শ্রেষ্ঠ গতি, মঙ্গল গতি পেয়ে যাবেন। একটা দৃষ্টান্ত শুনুন। ভগবানের প্রতি সব থেকে বেশি আসক্তি ছিল, এই রাগ ছিল কংসের। কার ছিল? কংসের। একজন প্রশ্ন করেছিল মহাত্মাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু কার হয়েছে বলুন। সাধুর মাথা ঘুরতে লাগলো, কি উত্তর দেবে? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মৃত্যু কার হয়েছে? সাধু ছিলেন বৈদিক জ্ঞানে পারঙ্গম, অপ্রাকৃত অপরোক্ষ অনুভূতি লব্ধ ছিল তার বৈদিক জ্ঞান। ইনি বলেছিলেন, আমার জানা মতে কংসের মৃত্যুই শ্রেষ্ঠ। কংস ভগবানকেই দেখতে চাইছে না, হত্যা করতে চাইছে, উঠতে বসতে বিদ্বেষ, জলের গ্লাস হাতে নিয়ে ফেলে দিচ্ছে, জলের মধ্যে কৃষ্ণ দেখছে, ওই বুঝি ওর থেকে আমাকে মারতে আসছে। শয়নে শয্যাতে দেয়ালের দিকে তাকিয়ে দেখছে, দেয়াল ভেদ করে কৃষ্ণ তাকে হত্যা করতে আসছে। খাদ্য দেখলেই মনে হচ্ছে কৃষ্ণ এর থেকে প্রকট হবে। শয়নে, স্বপনে, জাগরণে, নিদিধ্যানে, প্রস্তুতে শত্রুভাব কৃষ্ণের প্রতি, ওই বুঝি এলো। ধ্যান দিন তো, দেশ করছে কার সাথে? বিদ্বেষ করছে ভগবানের সাথে। কৃষ্ণকে সে চাইছে না, কৃষ্ণকে জীবন থেকে সরিয়ে দিতে যাচ্ছে, অথচ কংস কৃষ্ণের কাছে গেল না, কৃষ্ণই কংসের কাছে এলো। কংস তাকে ছুঁড়ে ফেলতে চাইছে, বাঁচতে কে না চায়? কৃষ্ণ তার বুকের ওপরে বসে গেছে। বলুন তো, কংস ছুঁড়ে ফেলতে চাইছে শত্রুকে, কে মরতে চায়, অথচ বুকের ওপরে বসেছে কৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের হাতে কংস এই মহামৃত্যু যখন পেলেন, কংসের দিব্য চিন্ময় আত্মাটা গোবিন্দের চরণে গিয়ে লীন হয়ে গেল। আচ্ছা, শত্রুতা করেও এমন মৃত্যু পাওয়া যায়? ভগবানের চরণে সাযুজ্য লীন হয়ে যায়। বলেন, ওই জন্য তো বলছি, যদি বিদ্বেষ বা হিংসাও করতে হয় ভগবানের প্রতি করো। এর কারণ কি? এর কারণ দেখবেন, মিত্র বা বন্ধু বা যার প্রতি আসক্তি অনুরাগ আছে, তার থেকে বেশি করে চিত্তের মাঝে শত্রুর কথা বেশি চিন্তা হয়। শত্রু যদি আপনার থেকে শক্তিশালী হয়, তাহলে মিত্রর থেকে শত্রুর চিন্তাটা আপনার চিত্তকে বেশি আক্রান্ত করে। ওই বুঝি সর্বনাশ করলো, ওই বুঝি ক্ষতি করলো, ওই বুঝি আমার পেছনে এই পরিকল্পনা করলো। বোঝা যায় মা কথা? অর্থাৎ কে না উপায়ে না মন কৃষ্ণ নিষেবয়াত, আসক্তিতে হোক বিদ্বেষে হোক, তোমার মনের গতি চিন্তাটা ভগবানে দাও, এইখানেই পরাগতি। আমাদের উপায় কি আর হবে? আচ্ছা, আগুন লেগেছে এক জায়গায়, বাঁচার জন্য আমরা মূল আগুনের কেন্দ্র থেকে দূরে সরে আসি কিনা? আর ওই আগুনের হাতে বাঁচবার জন্য আমরা শীতল জলে গিয়ে ডুব দেই। সংসারটাকে শাস্ত্র কি বলেছে? সংসার দাবানল ভবমহা দাবাগ্নি। সংসারে অশান্তির, মৃত্যুর আগুন জ্বলছে, সম্পর্কহীনতার, স্বার্থের। এখন যেখানে আগুন লাগছে তার মধ্যে থাকা উচিত না সাইডে আসা উচিত? তো সংসারের সারাটি জীবন যা চেয়েছি তা পাইনি, যা পেয়েছি তা চাইনি, ত্রিতাপ, জ্বালা, রোগ, শোক, জরা, ব্যাধি, মৃত্যু, আঘাত, প্রিয়জনের লাঞ্ছনা, গঞ্জনা, আগুন জ্বলছে, অথচ তার মধ্যে থেকে বেরোবো না। যেখানে জল ওখানে ডুব দেব না। জল হলো সাধুসঙ্গ, হরি কথা, ওইখানে ডুব দেব না। যেখানে আগুন ওইখানেই পড়ে থাকবো। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, কোথায় জ্বালা জুড়াই এ জায়গাটা আমরা জেনেও কাজে লাগাই না। স্বামী বিবেকানন্দ পরম পুরুষ
পরমহংসদেবকে একটা সঙ্গীত শোনাতেন, মন চলো নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, শ্রান্ত হয়ে পড়ো, সাধু সঙ্গে বিশ্রাম নিও। স্বামীজি বলছেন, এ পথে যদি শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ো, সংসার বোঝা বইতে বইতে, তবে সাধু সঙ্গে বিশ্রাম নিও। কিন্তু আমাদের দুর্দশা কি জানেন, আমরা ওই আগুনের পাশ থেকে সরব না। যেখানে ডুব দিলে আগুন নিবাপিত হয়, অগ্নির দাহ থেকে শান্তি পাওয়া যায়, সেখানে অর্থাৎ সাধন ভজনে ডুব দেব না, আত্মচিন্তায় ডুব দেব না। আমাদের সংসারের কত বড় প্রবঞ্চনা জানেন। স্ত্রী মারা গেল, চিতায় তার লাশ যখন পুড়ছে, তখন ওই অগ্নির মধ্যে দিয়ে আমার সুখময় অতীত স্মৃতিগুলো ভেসে আসছে। সেই মনোরমা প্রেয়সী সুন্দরী যুবতীর স্ত্রীর সাহচর্য, প্রেম নিবেদন, তার মধুর বাক্য, তার স্মৃতিগুলো। আর ওই চিতায় তার লাশ জ্বলতে জ্বলতে স্মৃতিগুলো যখন কাঁদাচ্ছে, ব্যথা দিচ্ছে, তখন ভেতর থেকে বলে উঠছে, আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসবো না। 2 মাস যেতে পারে না, 1 বছর যেতে পারে না, সুর উল্টে যায়। একাকী বাঁচা যায়, একাকী সংসার করা যায়। আর একজনকে ঠকালো, আর একজনের হাত ধরলো। এই সংসার বড় বিচিত্র জায়গা। এর স্বরূপটা এখানে যন্ত্রণা। ভুলে যাবে সবাই, কেউ আপনাকে মনে রাখবে না। এখানে ওই যে মনে মনে করেছেন নামাজ ছাড়া তার চলবে না, সব মায়া। সিনেমার পর্দায় আগুন জ্বালার দৃশ্য দেখায়, শহর পুড়ে যাচ্ছে পর্দা পড়ে। চলচ্চিত্রের পর্দায় সাগর দেখায়, পর্দা ভিজে যায় তো। অথচ লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে হলিউডে বলিউডে এই সিনেমা তৈরি হয়, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে, এগুলো দেখতে যায় মানুষ, যেগুলোর বাস্তবিক সত্যতা নাই। ঠিক তেমনি প্রকৃত অর্থে সংসারে যদি কর্ম করতে গিয়ে রাগ দেশের অধীন হয়ে পড়েন, এই যাতনা থেকে, এই অভিশাপ থেকে, এই জন্ম মৃত্যু থেকে, দুঃখ থেকে আপনাকে কেউ নিষ্কৃতি দিতে পারবে না। তাই অনুরাগ, আসক্তি বা রাগ যদি কারো প্রতি দিতে হয়, ভগবানকে দিন, চিন্ময় সত্তাকে দিন। এটাই মুক্তির কারণ, এটাই কল্যাণের কারণ। সুধীজন, সংসারের কোনো বস্তু, একবার সংসারের কোনো বস্তু বাধা নয়, ওই বস্তু ব্যক্তির প্রতি আসক্তি বাধা। শুদ্ধ চেতনা না এলে, অন্তর্মুখী না হলে, গুরু কৃপা, সাধু কৃপা, মহৎ কৃপা, শাস্ত্র জ্ঞান না হলে এই রহস্য ভেদ করা যায় না। আপনারা ভাবতে পারেন, হস্তিনাপুরের কুরুক্ষেত্রের রণাঙ্গনের পরে যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাজ সিংহাসনে আসীন। কেবল জীবনে সুখের মুখ দেখেছে প্রজাবৎসল ন্যায়পরায়ণ ধর্মরাজ যুধিষ্ঠির রাজা। যখনই শুনলেন তাদের প্রাণপ্রিয় গোবিন্দ অপ্রকটে লীলায় গমন করেছেন, এ জগতে আর নাই, তার ধ্বজঙ্কুশ চিহ্নিত, তার দিব্য সান্নিধ্য আর পাব না, শ্রী গোবিন্দের মধুর পবিত্র সান্নিধ্য হতে বঞ্চিত হলাম, যেন দিবাভাগে সূর্য অস্তগামী হয়ে গেল। বিরহে কাতরা হয়ে সিংহাসন ছেড়ে পঞ্চভাই দ্রৌপদীকে নিয়ে তারা পৃথিবী ছেড়ে দিলেন। এরই বলে ভালোবাসা। তুমি নেই, আমার কিছুই নেই। এই জন্য অনুরাগ বা বিদ্বেষ যদি দুটোই স্থান খুঁজে পান ভগবানের প্রতিদিন, এতে আপনার ভগবত পরাগতি হবে। জগতে দিলেই ফেসে যেতে হবে। আমি প্রায় একটা ইতিহাসের কথা আপনাদের শোনাই। পৃথিবীর সপ্তম আশ্চর্য এই ভারতবর্ষে আগ্রাতে তাজমহল 22,000 মিস্ত্রি 22 বছর ধরে রাজকোষ থেকে অর্থ ব্যয় করে যিনি এটা সপ্তম আশ্চর্য বানিয়েছিলেন, সেই শাহজাহানকে বন্দি দশায় আজীবন কাটাতে হয়েছিল
এক মুঠো ভাত ছুঁড়ে দিত দাস দাসীরা, তাজমহল করেও আপনি শান্তি পাবেন না। পৃথিবীকে তাক লাগিয়েও সপ্তম আশ্চর্য জিনিস তৈরি করেও আপনি শান্তি পাবেন না। কারণ তাজমহল তার বেগমের স্মৃতি রক্ষার্থে করেছিলেন, স্রষ্টার ওখানে কিছু নাই। পুত্ররা ভাবলো নিজের বইয়ের প্রতি, স্ত্রীর প্রতি অতি অনুরাগে রাজকোষ শেষ করে বললে এরে বন্দি কর। পুত্ররা, শাহজাদারাই তাকে বন্দি করে রাখলো। শাহজাহান হলেও সুখ পাবেন না, তাজমহল গড়েও ওর মধ্যে শান্তি পাবেন না, ইট কাঠের মধ্যে শান্তি নাই। সুধীজন, এই জন্য ভগবান কপিল বলছেন ইচ্ছা দেশ বিহীনী ন। কি অপূর্ব এই অপরোক্ষ অনুভূতি সম্পন্ন দিব্য চিন্ময় বাণী। সর্বত্র সমচেতসা। সমাধি কাকে বলে জানেন? সমানে স্থিতি, তাকে বলে সমাধি। এই সমাধি আমাদের আসে না, আর সমাধিতে এই প্রকৃত আনন্দ আছে। আমি গতকাল যেন কোথায় স্পর্শ করেছিলাম এই কথাটি। দেখুন, প্রকৃত সুখ, প্রকৃত চিত আনন্দ এগুলির মধ্যে নাই। যেমন দেখবেন, মানুষ যখন গভীর সুষুপ্তিতে নিদ্রায় নিদ্রাভিভূত হয়, মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন হয়, সে নিজের সত্তা অর্থাৎ নিজের পরিচয় হারিয়ে ফেলে। কে আমি, কি আমার পদমর্যাদা, কে আমার স্ত্রী, আমি কোথায় অবস্থান করছি, পুত্র কন্যা ব্যাংক ব্যালেন্স পদ প্রতিষ্ঠা, এই দেহের সত্তা পর্যন্ত, নিজের পরিচয় পর্যন্ত গভীর ঘুমে হারিয়ে ফেলে। কিন্তু ওই সময় মানুষের প্রকৃত সুখ বা প্রকৃত আত্মতৃপ্তি আসে। স্ত্রী পুত্র গাড়ি বাড়ি এর মধ্যে থাকলে প্রকৃত পরিতৃপ্তিটা আসে না। এই জন্য মানুষ এই সব ভিড়ের মধ্যেই নিদ্রা চায়। আচ্ছা, আপনাকে যদি বলা হয় এই গোপালগঞ্জের মেয়র করে দেয়া হবে, আপনাকে অট্টালিকা তৈরি করে দেয়া হবে, মেনকার মতো স্ত্রী দেয়া হবে, দাস দাসী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, কিন্তু ঘুম কেড়ে নেওয়া হবে, একজনও আছেন চাইবেন কেউ যে আপনার ঘুম কেড়ে নেওয়া হবে অথচ স্বর্গের রাজা করে দেয়া হবে? 2-4 দিন না যেতে যেতে বলবেন সব কেড়ে নিন কিন্তু ঘুম দিন। কেন? ঘুমে তো স্ত্রী থাকে না, পুত্র থাকে না, ব্যাংক ব্যালেন্স থাকে না, পদমর্যাদা থাকে না, ওর মধ্যে সুখ পান কেন? বলো, সাংসারিক বস্তুর থেকে নিজেকে মুক্ত করতে পারাটাই শান্তির। এই জন্য ঘুম খোঁজে মানুষ। একজন রোগী রোগ যন্ত্রণায় কাতর ব্যক্তিকেও ডাক্তাররা নিরুপায় হয়ে ঘুমের ওষুধ দিয়ে দেয়, একটু শান্তি থাকুক, ছটপট এই যন্ত্রণা থেকে শান্তি পাক। কারণ কি? ঘুমের মধ্যে তো কিছুই নাই, আমার সত্তা, আমার অস্তিত্ব টিকে আছে, কিন্তু আমি জানি না। স্ত্রী নাই, পুত্র নাই, বৃত্ত নয়, বৈভব নয়, অনাবিল শান্তি নেমে আসে। কারণ বস্তুর থেকে শান্তি হয় না, বস্তুর আসক্তি দূরে থাকলেই শান্তি হয়। এ কথাটা অনেক বিস্তার হয়ে গেল। এখন এই যে বস্তুর প্রতি রাগ দেশ থেকে মুক্তি হওয়ার উপায় বলি মানে গীতা ভগবান বলছেন এর উপায়। এই রাগ দেশ থেকে মুক্তির প্রকৃষ্ট শ্রেষ্ঠ উপায় কি? উপায় দুটি। একটা হলো ভগবান গীতায় বলেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনাম। যে বস্তুর থেকে জাগতিক সুখের আশা করছি, এই বস্তুগুলো দোষের, দুঃখের এই অনুভূতি আনা। লক্ষ্য করুন, যে বস্তুর থেকে আমি জাগতিক ভোগ, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তর্পণের সুখ খুঁজছি, গীতায় ভগবান বিপরীতে বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনাম। জন্ম থেকে মৃত্যু, এর মধ্যে জরা ব্যাধি কর্মফল রোগ শোক, এই দোষটাকে দেখো। বস্তুর মধ্যে দোষ দর্শন করলে তাতে বৈরাগ্য আসবে, ত্যাগ আসবে। আর এই ত্যাগাৎ শান্তির অন্তরাম, বস্তুর দোষ নিরূপণপূর্বক বস্তুর ভোগাসক্তি থেকে বৈরাগ্য আসার নাম শান্তি। কথাগুলো একটু দার্শনিক ভাবনা দিয়ে
আচার্যরা বলেছেন কেমন, 5 দিন আপনার মুখে অন্ন যায়নি, আপনি কোনো গহীন বনে, আর সেই বনে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন, সাথী হারিয়ে ফেলেছেন, 5 দিন অন্ন জল আপনার মুখে যায়নি, আপনি মুমূর্ষ মৃতপ্রায় ক্ষুধাতুর হয়ে পড়ে আছেন জঙ্গলের মধ্যে। আচ্ছা, কেউ যদি 56 ব্যঞ্জন স্বর্ণতালায় রৌপ্য গ্লাসে আপনার জন্য ওই সময় ক্ষুধার অন্ন রুটি সবজি এনে দেয়, 56 ব্যঞ্জন, আপনার বুদ্ধি কি বলছেন? বুদ্ধি বলছেন ওই ক্ষুধার অন্ন। মন বলছে যে তাহলে ওটা গ্রহণ করো। মন নির্দেশ দিচ্ছে হাতকে, ইন্দ্রিয়কে, হাত ওটা তোলো। হাত ইন্দ্রিয় বলছে ওটা মুখগহ্বরে প্রবেশ করাও। এই ক্ষুধায় কাতর মৃতপ্রায় মানুষটি, এই ভুভুক্ষ মানুষটি ওই যে 56 ব্যঞ্জন, বুদ্ধি বলল মনকে, মন বলল ইন্দ্রিয় রূপ হাতকে, ইন্দ্রিয়ের রূপ হস্ত মুখে তুলতে গেল। আগন্তুক যিনি এই অন্নের থালাটা এনেছেন তিনি বললেন মুখে দেওয়ার আগে শুনুন ওতে কালকোট বিষ মেশানো। 5 দিনের ক্ষুধার্ত বুভুক্ষ আপনি ওই অন্নার মুখে তুলবেন। সঙ্গে সঙ্গে বুদ্ধি নক করলো আপনাকে, ওতে বিষ আছে। বুদ্ধি মনকে বলল ওটা নিতে যেও না, মন হাতকে বলল ওটা ওখানে রেখে দাও। 21 দিন নারী বেঁচে থাকে জলান্ন না পেলেও, কিন্তু ওটা খেলে এখনই ছটপট করে মরবে। বৈরাগ্য আসতে সময় লাগলো, ত্যাগ করতে সময় লাগলো, অথচ আপনি ক্ষুধার্ত, অথচ অন্ন না পেলে আপনি বাঁচবেন না। কিন্তু খাবেন কি, গ্রহণ করবেন কি? কেন? ওতে বিষ আছে। তেমনি গুরু কৃপায়, শাস্ত্র কৃপায় যখন জানবেন এই বস্তু সংসারের মধ্যে, বস্তু ব্যক্তির মধ্যে দোষ আছে, কারণ এখানে কিছু টিকবে না, যৌবনও টিকবে না, সুন্দরী স্ত্রীর, তার মনোরমা স্ত্রীর সৌন্দর্যও থাকবে না, এই রক্ত মাংসের পচাগলা দেহে জরাব্যাধি এসে ভুগবে। বৃদ্ধ বৃদ্ধারা যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে। যে শরীরটাকে এত ভালোবাসে সেই শরীরটাকে মেরে দেয়। কেন জানেন? এর থেকে আর শান্তি হচ্ছে না, সুখ হচ্ছে না, ক্যান্সার হয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তার পেছনে পুরো পরিবারের মানুষের অশান্তি, আত্মহত্যা করে দেয়। এত প্রিয় শরীরটাকে নিজে নষ্ট করে দেয় কেন? এতে দোষ আছে, এতে শান্তি নাই, সুখ নাই, যৌবন চিরদিন থাকবে না, ইন্দ্রিয় ভোগের ক্ষমতাও আপনার থাকবে না। মিষ্টি কার না ভালো লাগে? কিন্তু ডায়াবেটিস যার, সে সাদা মিষ্টিকে বিষের মতো মনে করে পরিত্যাগ করে। আপনি পারবেন না, আপনার ওই ভোগের মতো সামর্থ্য নেই। একটা বাঘ, একটা হিংস্র সিংহ প্রতিদিন মাংস খেয়ে বেঁচে থাকে, আপনি একটানা 6 মাস প্রতিদিন মাংস খেলে বাঁচবেন না। ভোগ করার ক্ষমতা আপনার নাই, আপনি ভোগ চাইলেও করতে পারবেন না। কাম, ক্রোধ, 24 ঘন্টা ক্রোধ করে থাকতে পারবেন আপনি, কিন্তু 24 ঘন্টা প্রেমে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। কামে 24 ঘন্টা কাটাতে পারবেন না, প্রেমে 24 ঘন্টা কেন সারা জীবন কাটাতে পারবেন। ওগুলো শাশ্বত, এগুলো দোষের। এই জন্য এই আসক্তি, রাগ দেশ থেকে মুক্তির একমাত্র উপায় বস্তুগুলোর মধ্যে দোষ দেখুন, আমরা গুণ দেখি। কিছু মনে করবেন না, ছোটবেলায় একবার আমাকে যাত্রা দেখতে নিয়ে যায় একজন। তো একে তো রাত্রির ওই স্টেজে রঙিন আলোতে যারা নৃত্য করে, গান গাইতে আসে, নৃত্য করে, তাদের দেখে মনে হয় এক একজন স্বর্গের ঐশ্বরী। কিন্তু পরের দিন ওরা যেখানে বাস করে, স্নান টান করে রং টং সাজগোজ তুলে যেখানে বাস করে, দেখবেন না কালকে যাকে দেখলাম তা তো নয়। মানুষ এখন সুন্দর হতে চেষ্টা করে বিউটি পার্লারে গিয়ে, কিন্তু কয় ঘন্টা থাকে ওটা? বিউটি পার্লারের সৌন্দর্য কয় দিন থাকে বাবা? মায়েরা কয় ঘন্টা থাকে? আসল সৌন্দর্য যে বাইরে সাজাতে নাই, রং চং দিয়ে নয়, এইটাই বুঝতে পারি না। এই বুঝতে গেলে গুরু কৃপা চাই, ভগবত কৃপা চাই, শাস্ত্রের জ্ঞান চাই। মহতের কৃপা ছাড়া বোঝা যাবে না প্রকৃত সৌন্দর্য কোথায়। বাইরে সাদা এই যে সেজে সুন্দর হওয়া, এটা বেশিক্ষণ টিকে না। কে কাকে বোঝাবে? অমেদ্য পূর্ণাম কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিদিন তীরান্তরে
রমন্তি মৌঢ় বিরমন্তি পণ্ডিতা। ভাগবত বলছেন পণ্ডিত ব্যক্তি কখনো এই রূপ যৌবন, এই মরদেহ, এই জড়দেহ, এই মৃত্যু কবলিত দেহ, এই প্রারব্ধ জরাব্যাধির দেহে সুখ খুঁজে পান না, সুখ তাতে চান না, আত্মসুখের অনুসন্ধান করেন তিনি। সুধীজন, এই জন্য শাস্ত্রে বলছে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বস্তুতে দোষ দেখো, তাহলে আর আসক্তি হবে না। বিষ আছে বিধাই তো অন্ন মুখে দিলেন না, অথচ আপনি ক্ষুধার্ত। ত্যাগ আসতে সময় লাগে, বৈরাগ্য আসতে সময় লাগে, লাগে না। সুধীজন, এই জন্য বস্তুতে দোষ দর্শন এটি প্রথম উপায়। দ্বিতীয় উপায় কি জানেন? দ্বিতীয় উপায় হলো এই যা কিছু আমার বলে পেয়েছি আমার নয়, এই জগতের মঙ্গলে এবং তোমার সেবাতে নিয়োগ করলাম। এই হলো দ্বিতীয় উপায়। বস্তু আমার নয়। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি তোমার কর্তৃত্ব অভিমান ত্যাগ করে বস্তু যথাযথ স্থানে নিয়োগ দাও। এই জগতে যা পেয়েছে এটা অপরের মঙ্গলের জন্য, অপরের হিত করবার জন্য, নিজের ভোগের জন্য নয়। বস্তু ধর্ম কাছে পেয়েও যারা দেশ ও দশের অন্যের কল্যাণে ভগবানের প্রীতাত্বে সেই বস্তু যথাযথ নিয়োগ না করে, ওই সম্পদ, ওই বস্তু, ওই পথ একদিন তার ধ্বংসের কারণ হয়, অভিশাপের কারণ হয়। আচ্ছা, সোনার লঙ্কাতে শান্তি বেশি না অযোধ্যাতে শান্তি বেশি? একটু উত্তর দিতে হবে আপনাদের। শান্তি কোথায়? কেন? লঙ্কাটা পুরো সোনা দিয়ে বাঁধানো, ওখানে কোনো অভাব নেই, সমুদ্রের ওপারে শত্রু পৌঁছাতে পারে না, অথচ সেই সোনার লঙ্কা জ্বলে সার হয়ে গেল, খার হয়ে গেল। অযোধ্যার মাটিকে এখন মানুষ গড়াগড়ি দিয়ে প্রণাম করছে। কারণ কি? রাবণ তার স্বর্ণলঙ্কা করেছিল নিজের ভোগের জন্য, রামচন্দ্র অযোধ্যার নির্মাণ করেছিলেন অন্যের কল্যাণের জন্য, অন্যের সেবার জন্য। এটা কি বুঝি যে আমার কাছে যা অর্থ সম্পদ ক্ষমতা আছে এটা আমার ভোগের জন্য না? এ ভোগ করতে গেলেই অভিশাপে জড়াতে হবে, সোনার লঙ্কা পুড়ে যাবে। অন্যকে সেবা করে দেখুন, আপনার বস্তু ধর্ম অন্যের কল্যাণে কাজে লাগিয়ে দেখুন, যে শান্তিটা আপনি পাবেন ভোগের দ্বারা ওই শান্তি আজ পর্যন্ত কেউ পায়নি, পাওয়া সম্ভব নয়। আসলে প্রকৃত কোনো বস্তু আমারই তো নয়, আমি নিয়ে আসিনি। জন্মের সময় না এনেছি স্ত্রীকে, না এনেছি পুত্রকে, পিতামাতাও আমার সাথে আসেনি, আগে এসেছে। সম্পদও আনিনি, সেই উলঙ্গ বিবস্ত্র অবস্থায় জগতে এলাম। আর মৃত্যুর পরে চিতায় আগুন দিলে আগে কাপড়টায় বসনটাই পড়বে। ভগবান যেন প্রকৃতির নিয়ম শাসনকে জানিয়ে দিলেন, যেভাবে এসেছো ওইভাবেই চলে যাও। তোমার গরুগুলো, গাভী মাগুলো গোয়ালে থাকবে, তোমার সাথে শ্মশানে আসবে না। তোমার ব্যাংকের গচ্ছিত অর্থগুলো ব্যাংকে থাকবে, তারা তোমার জন্য অনুনয় বিনয়, চোখের জল, দুঃখ প্রকাশ, ব্যথা প্রকাশ করবে না, সাথে যাবে না। তোমার অলংকারগুলো সিন্ধুকে আলমারিতেই পড়ে থাকবে, জড় বস্তু ওদের মতো তোমার জন্য তাদের শোক হবে না। এত সুন্দর আসবাবপত্র যা গড়েছিল একটাও তোমার সাথে দেবে না। একটা মাটির কলসি দিয়েও সেটা ভেঙে আসবে, আস্ত রাখবে না। এটা কি বোঝো না? তোমার প্রেয়সী স্ত্রী শ্মশান পর্যন্ত যাবে না, রাজপথ পর্যন্ত চৌকাঠ ডিঙিয়ে যাবে। সব বন্ধুদের মৃত্যু যাত্রা পথে পাবে না। যারা শ্মশানে যাবে তারা অর্ধেক লোক চিতায় আগুন থেকে চলে আসবে নিজের কাজের জন্য। মৃত্যুর ওপারে কে তোমার সাথে যাবে তার চিন্তা করেছো? জগতে যা পেয়েছেন তা জগতের কল্যাণে দিয়ে যান। জগতের প্রয়োজনে সেই বস্তু বন্টন করুন। বৃন্দাবনের বর্ষণার বাবা, বিনোদ বিহারী বাবা, রাধারানীর কৃপামূর্তি, অনন্য ভজননিষ্ঠ, উত্তরপ্রদেশের যোগী আদিত্যর মতো
এরকম একজন মন্ত্রী গিয়ে তার চরণে মাটিতে বসে প্রণাম করে। বাবার তো একটা কুঞ্জও ভালো না, এটা কুঠিরও নাই, তার কাছে কি নিতে যায় এরা মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা কি নিতে যায়? শান্তি যদি ওদের কাছে থাকতো, ওই বৃন্দাবনের গাছতলায় সাধুকে গিয়ে প্রণাম করতো না, এরা আশীর্বাদ চাইতো না। আসলে এই শান্তি কোথায় এ সন্ধান জানতে গেলেও গুরু কৃপা লাগে, মহৎ কৃপা লাগে। শান্তি আমরা যেখানে খুঁজছি এখানে নাই। একজন ব্যক্তির জল মরুভূমিতে যাবে, তো বিজ্ঞ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে, যিনি মরুময় বহু যাত্রা করেছেন, বললেন মরুভূমিতে সব থেকে অসুবিধা কি আর কোন বস্তু বেশি প্রয়োজন? বলল জল। ও জল বয়ে নিয়ে গেছে এই অভিজ্ঞ মরুকান্তারে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তির কাছে। জল নিয়ে কি দেখছে জানেন? মধ্য গগনে সূর্যের কিরণে বালুকণাতে বায়ু লেগে তরঙ্গ খেলছে, ঢেউ খেলছে, দেখা যায় না বালুর উপরে? তপ্ত রৌদ্রের কিরণ আসলে বালুর ওপরে বাতাস লেগে দেখবেন জলের তরঙ্গ দেখা যায়। ও বলছে ও কি বোকা? আরে জল সামনেই, তরঙ্গ খেলছে, আর আমি জলের পাত্র বয়ে নিয়ে বেড়াচ্ছি। এই ভেবে জল ত্যাগ করেছে, ওই জল আছে বিদায়, পাবে তো। জলের মতো দেখায় অথচ ওখানে জল নাই। ওই তৃষ্ণাতেই মরতে। আমরা মনে করি সুখ এখানে না ওর কাছে, এর কাছে না ওর কাছে, অর্থ না বাড়ির কাছে, বাড়ি না সুন্দরীর কাছে। এই করেই সারা জীবন মৃগতৃষ্ণার মতো মরুভূমিতে জলের তরঙ্গের মতো কল্পনা সুখের পেছনে ছুটতে ছুটতে একদিন পড়ে যায়, আর যাওয়ার সময় বলে যায় কিছুই পেলাম না। এই জন্য যা পেয়েছেন এটি আপনার নয়। আজকে আপনি 10 বিঘা জমির মালিক হয়েছেন, আপনি রেকর্ড খোঁজ করে দেখুন 62 থেকে এই জমিটা কতজন পরম্পরায় আপনার কাছে আসছে। নূতন জমি সৃষ্টি হয়নি, ওটা কারো ছিল, আপনার কাছে এসছে। আগামীতে আপনার এটাও থাকবে না। কি করে দাবি করেন এই বস্তু আমার? তবে এই কথা বললেই যে আমরা পরিবর্তন তা হব তা নয়। নিজের কষ্টার্জিত অর্থ আমরা যজ্ঞের মতো লুকিয়ে রাখি সৎ কাজে, অপরের কল্যাণে। যেদিন এটি বিতরণ না করতে পারবো ততদিন আমাদের জীবন যথার্থ নয়। শান্তির খুঁজ বেড়ালেও মৃগতৃষ্ণার মতো মরুভূমিতে জলের তরঙ্গের মতো শুধু তৃষ্ণাই বাড়বে, তৃষ্ণা নিবারণ হবে না। তাই বস্তু জগৎ কল্যাণে প্রয়োজনে দাও যার প্রয়োজন, আর ঈশ্বর পিতাত্বে সেটা ব্যয় করো। পৃথিবীতে আজ পৃথিবীর যে সম্পত্তি তা যদি আপনি অনুসন্ধান করে ভাগ করেন, তো 800 কোটি মানুষের সম্পত্তি 1 কোটি মানুষের হাতে। পৃথিবীতে সামঞ্জস্য থাকে, শান্তি থাকে?